দিচ্ছে বাপি প্রেজেন্টেশন। চোখে জল আসবে না, আসবে কি? এমন কি হয়েছে? বিষ্ণুপ্রিয়ার মা দৌড়ে এসেছে। হ্যাঁ রে প্রিয়া, ওই তোর কি হয়েছে রে মা? এমন করে বসে বসে কাঁদ। উমা, এ কি গায়ের গহনাগুলো খুলেছিস কেন? একবার আয়নার সামনে গিয়ে দেখ তো কেমন লাগছে। কি হয়েছে তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুমারী কন্যার এই গোপন কথা কেউ কি তার মায়ের কাছে বলতে পারে গো? কি মায়েরা আপনারা বলুন, বলা যায় কি? কুমারী কন্যার গোপন কথা কেউ মায়ের কাছে বলতে পারে না। মায়ের কাছে বলা হলো না, বাবা দৌড়ে এসেছে, রাজপণ্ডিত সনাতন মিশ্র। আরে প্রিয়া, এই প্রিয়া, তোর এমন কি হয়েছে মা? আমি তোর বাবা, আমার কাছে খুলে বলতো মা তোর কি হয়েছে। হ্যাঁ বাবা, যে কথাটা মায়ের কাছে বলতে পারলো না সেই কথা কি বাবার কাছে বলা যায়? বলা যায় কি মায়েরা? অনেক মেয়ে, মানে এখনকার যে দিন পড়েছে, অনেক মেয়েরা বলে মাকে বান্ধবী ভাবে যদি ভালোবাসা যায়, বান্ধবী মনে করে মাকে বলা যায়, কিন্তু বাবাকে বলা যায় না। বাবা এসে বলছে, কি রে কি হয়েছে? মায়ের কথা বলতে পারলি না? বলতো মা আমার কাছে। বাবার কাছেও বলতে পারলো না বিষ্ণুপ্রিয়া। তাই বাবা মা যুক্তি করে দেখলেন এই মেয়েটা তো পাগল হয়ে যাবে, কি করা উচিত? তাই বাবা মা যুক্তি করে ডাকলেন কাকে জানেন? বিষ্ণুপ্রিয়ার অন্তরঙ্গ সই, যার নাম হলো কাঞ্চনা। কাঞ্চনাকে ডাকলে চিৎকার করে, কাঞ্চনা, আরে এদিকে আয় মা, এদিকে আয়। যেই না কাঞ্চনা বলে ডেকেছে, কাঞ্চনা এসে দাঁড়িয়েছে। বলো বাবা, শোন মা, বিষ্ণুপ্রিয়া তো তোরই বান্ধবী, তোরই অন্তরঙ্গ সই। আয় তুই দেখবি, দেখ চাপা ফুল গাছ তলায় বসে বসে কেমন অঝর নয়নে কাঁদছে। বিষ্ণুপ্রিয়ার সই কাঞ্চনা ধীরে ধীরে এসে বান্ধবী ভাবে বিষ্ণুপ্রিয়ার গলাটা জড়ায় ধরেছে। বিষ্ণুপ্রিয়ার গলাটা জড়ায় ধরে বলছে, সই, হে সই, তোর কি হয়েছে রে? এমন করে কাঁদছিস কেন? একমাত্র যদি অন্তরে সই হয়, তাহলে সই হয়ে সইয়ের কাছে গোপন কথা বলা যায়, কি জানি না মেয়েরা? কি তাই সই দৌড়ে এসেছে, বল তোর কি হয়েছে? তবু বলতে পারছে না। আমার কাছে তুই বলবি না? তবু বলছে না। তবে সংশয়, তুই যখন তোর গোপন কথা আমার কাছে বলবি না, তবে আমি একটা কথা তোকে বলি, তুই একটু মন দিয়ে শোন। কথাই বলে না, কাঁটা পড়লে কাঁটা দিয়ে কাঁটাকে তুলতে হয়, তাই না? হরি বল, হরি বল, তার কাঁটা দিয়ে কাঁটাকে বের করতে হয়। তা তোর এই গোপন কথা যদি বের করতে হয়, তাহলে আমি একজনের, এমন একজনের কথা বলবো, তার কথা শুনেই তোর এই গোপন কথা আমার কাছে বলতে তুই বাধ্য। সংশয়, তুই তবে মন দিয়ে শোন। বলছে কার কথা? সেই পূর্বরাগে চণ্ডীদাসের পূর্বরাগের কথা, শ্রীমতী রাধারানীর কথা। তাহলে ভক্তমণ্ডলী, রাধারানীর কথা বলতে গেলে আমাদের যেতে হবে কোথায়? রাধারানী কোথায় থাকে? কোথায় থাকে রাধারানী? বৃন্দাবনে। তাহলে তো গৌর বিষ্ণুপ্রিয়ার কথা হচ্ছে, তাহলে রাধারানীর কথা শ্রবণ করতে যেতে হবে কোথায়? শ্রীধাম বৃন্দাবনে, তাই তো? বেশ বেশ বেশ, তাহলে বৃন্দাবনে কারা যাবেন না একটু উলুধ্বনি? আস্তে 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 অনেক হয়েছে। রাধা হরি বল, হরি বল। বৃন্দাবনে গেলে কি বলতে বলতে যেতে হয়? জোর করে বাহ। তাহলে আমরা বৃন্দাবনে যাব রাধার কথা শোনার জন্য। চলুন আমরা সবাই যাই, এই রাধে রাধে বলতে বলতে। হরি বল, হরি বল। সবাই কাঁধে হাত দিন, যারা বসে আছে সবাই কাঁধে হাত দিন, দুধার থেকে কাঁধে কাঁধে, সবাই কাঁধে হাত দিন, দেখবেন কত সুন্দর লাগে।
যদি ঝগড়া ঝাঁটি থাকে না এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ মিলেমিশে একাকার হয়ে যাবে। কীর্তন শুনতে বসে ঝগড়া ঝাঁটি সব ভুলে যেতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধে হাত দিন সবাই রাধে রাধে বলে। উমা হাত দিচ্ছে না, তাহলে একটু উপরে হাত উঠুক। হ্যাঁ, দুটি বাহু দোলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। অনেকে আছে দেখছি চুপচাপ বসে আছে, মানে বলার ইচ্ছে নেই। ঘুম পেলে হবে না তো? সারা বছর আপনারা অনেক কষ্ট করে আসার পথ চেয়ে বসে থাকেন আজকে দিনটার জন্য। আগে বলেছি একটু কাঁধে হাত দিয়ে উঠে দাঁড়িয়ে নাচা যায়, আবার বসে বসেও নাচা যায়। কত সুন্দর লাগবে দেখুন। কাঁধে হাত দিন সবাই, এরকম হেলে দুলে সবাই রাধে রাধে দুটি বাহু তুলে বাবা চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে।
হাত উঠছে না, তার মানে তাদের হাত নেই নাকি? হ্যাঁ না, অনেকে মাঝখানে আছে তুলছে না, চোখ তো ওইদিকে আছে। দেখুন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই জায়গাটার নাম কি বলুন তো? যে জায়গাটা আপনারা বসে আছেন, বৃন্দাবন। তা বৃন্দাবনে শুধু শুধু বসে থাকলে হবে কি? যারা সেই বৃন্দাবনে গিয়েছেন তারাই জানেন যে সেই বৃন্দাবনে গেলে 84 কোষ বৃন্দাবন, যেখানে আমার রাধা কৃষ্ণ নিত্যলীলা ভূমি, সেই বৃন্দাবনে গেলে কিন্তু শুধু শুধু বসে থাকলে হবে না। বৃন্দাবনে ধুলায় গড়াগড়ি দিতে হবে, জয় রাধে বলতে হবে। তাহলে অনুনয় বিনয় করবো, যাদের হাত আছে তারা অন্তত তুলবে সবাই মিলে। এবার জোর করে, অনেক মায়েরা দেখছি ঝিমোচ্ছে, ঝিমোলে হবে না, সবাই সবাই হাত তুলে বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো কৃষ্ণচন্দ্র কি, বলো কৃষ্ণচন্দ্র কি। এবার জোর করে বলো, ধ্বনিটা শুনবো। রাধে রাধে। এখন সবে শুরু তো, এখন অনেক আস্তে 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 হবে, আস্তে আস্তে বাড়বে। এখন তো বাকি আছে, তাই না? এখন সবে শুরু, সবে জল বসানো হয়েছে। হ্যাঁ, জল সঙ্গে সঙ্গে তো আর গরম হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটা গরম হতে সময় লাগে, তাহলে আস্তে আস্তে গরম হোক ওইদিকে, আর এদিকে আমরা এগিয়ে চলি। তাহলে কোথায় এলাম? বৃন্দাবনে। বাহ, এরকম উত্তর দিলে কিন্তু ভালো লাগে, কারণ আমি তো হয়তো ভুলে যাব, কিন্তু মনে করে দেবেন। বৃন্দাবনে এলাম কেন? বিষ্ণুপ্রিয়া তার সই কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে শোনাচ্ছে। কার কথা? না, শ্রীমতী রাধারানীর কথা। কারণ বিষ্ণুপ্রিয়ার গোপন কথা তো বলেনি, সেই জন্য শোনাচ্ছে। সই শ্রীধামসী বৃন্দাবনে বৃষভানুসুতা রাজনন্দিনী আমাদের শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবৃতা যত সখীদের নিয়ে আজকের বসে আছে। কোনো কথা বলছে না, চুপচাপ। রাধারানীর মুখে কোনো কথা নাই, চুপচাপ বসে আছে। তাই দেখে যত সখীরা রাধাকে ঘিরে ঘিরে বসে বসে, হ্যাঁ এ রাধা, তোর আজকের এমন কি হলো? তুই এমন করে বসে আছিস কেন? আমাদের কাছে বল তোর এই গোপন কথা, তোর কি হয়েছে? তবু রাধারানী বলছে না। সই এ রাধে রাধে, বল সই রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হল অন্তরে ব্যথা, কি হল অন্তরে ব্যথা, রাধার কি হল অন্তরে ব্যথা, কি হল বসে আছি
কেন একা একা বসে আছে মনে করি কথা ভাবিছে একা একা বসে ও আছে তুই এমন করে কথা ভাবছি একা একা বসে আছি সদাই ধ্যানে চাহে মেঘবনে সদাই ধ্যানে চাহে মেঘবনে সদাই ধ্যানে চাহে মেঘবনে সদাই ধ্যানে চাহে মেঘবনে না চলে না চলে না চলে নয়ন তারা সদাই ধ্যানে চাহে মেঘবনে না চলে নয়ন তারা রাঙাবাস পরে যেমতি যোগিনী পারা ধনী বিরতি আহারে রাঙামাছ পরে যে মতি যোগিনী পারা ও তুই কারে প্রেমে আত্মহারা ধনী কার প্রেমে আত্মহারা ও তুই করে প্রেমে আত্মহারা ধনী হবে নাকি যোগিনী পারা কারে প্রেমে ও আত্মহারা তুই হবি নাকি জমিলি পারা কারে প্রেমে আত্মহারা তুই হবি নাকি যোগিনী পারা কারে প্রেমে আত্মহারা ধনী হবে নাকি যোগিনী পারা কেন দুনয়নে বহে ধারা ধনী হবে নাকি যোগিনী পারা কেন দুনয়নে বহে ধারা ধনী হবে নাকি যোগিনী পারা দুনয়নে বহে তাই মনে ও আত্মহারা তো নয়নে বয়ে ধারা হবে নাকি যোগিনী পারা নয়নে ধারা বহে হবে নাকি যোগিনী পারা হরি কারে প্রেমে কি মাইরা বুঝতে পারছেন তো বিষ্ণুপ্রিয়া সই রাধারানীর কথা আজকে বিষ্ণুপ্রিয়াকে শোনাচ্ছে জানিস সই রাধারানী কেন এমন করে বসেছিল জানিস ওই যমুনার ঘাটে জল আনতে গিয়ে তার পরাণ বধূকে দর্শন করেছিল শ্যামকে শ্যাম দর্শন করে এসে তার না বসে ঘরে মন না বসে বাহিরে মন মনটা চঞ্চল রাধে রাধে তাহলে রাধারানীর কথা বলছে কি কাঞ্চনা আর শুনছে কি বিষ্ণুপ্রিয়া এই যে একজন বলছে আর একজন শুনছে শুনতে শুনতে এবারে বিষ্ণুপ্রিয়া বলছে কি ও সই এ কাঞ্চনা সই রে সই সইয়ে সই আমি আমার মনের কথা তোরে কই আমি আমার মনের কথা তোরে আমি কি দেখে এলাম গঙ্গার জলে আমি কি দেখে এলাম গঙ্গার জলে এতক্ষণ এত কথা বললাম কোনো কথাই বললি না আর যেই রাধারানীর কথা বলেছি এবার বলছি সই রে সই আমি আমার মনের কথা তোরে বলবো তোর মনের কথাটা কি বল তাড়াতাড়ি খুলে বল তাড়াতাড়ি দেরি নেই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলা জড়ায় ধরে বলছে সই রে সই রে রাধারানী যে যমুনায় গিয়েছিলেন যমুনায় গিয়েছিলে জল আনতে
জল আনতে গিয়ে শ্যামরূপ দর্শন করে এলেন। জলে আনতে গিয়ে শ্যামরূপ দর্শন করে সেইভাবে আমি গিয়েছিলাম গঙ্গার ঘাটে। সেইভাবে আমি গিয়েছিলাম গঙ্গার ঘাটে। জানিস ওই গঙ্গার ঘাটে আমার কাকের কলসিটা নামায় রেখে আমি যখন গঙ্গার ঘাটে নামলাম আমি কি দেখলাম জানিস ওই? হ্যাঁ রে, কি দেখেছিস? এ প্রিয়া, তুই কি দেখেছিস? আমি কি দেখলাম জানিস? হরি বল, হরি বল। একটি সোনার সুরধনীর জলে, সোনার কমল সুরধনীর জলে, একটি সোনার কমল সুরধনীর জলে, একটি সোনার কমল সুরধনীর জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। একটি সোনার কমল সুরধনীর জলে, সোনার কমল সুরধনীর জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। কমল ঝলমল 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 করে, কমল ঝলমল 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 করে। সোনার কমল ঝলমল 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 করে, সোনার কমল ঝলমল 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 করে। আমার কুমারী মন হরণ করে ঝলমল 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 করে, আমার কুমারী মন হরণ করে ঝলমল 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 করে। ও শোন, আমি যখন এই গঙ্গার জলে নামলাম স্নান করতে দেখলাম একটি সোনার পদ্ম ফুল এই জলে ভাসছে। কি মায়েরা, ভক্তমণ্ডলী আপনারা বলুন, কমল মানে কি? কমল মানে পদ্ম ফুল। তাহলে কমল মানে যদি পদ্ম ফুল হয়, বিষ্ণুপ্রিয়া কি বলছে? সোনার কমল, একটি সোনার কমল। একটা পদ্ম ফুল সোনার তৈরি করে সেই ফুলটাকে যদি জলে ভাসানো যায়, সেই ফুলটা জলে ভাসবে কি? রাধে রাধে, ফুলটা জলে ভাসবে? রাধে রাধে। সোনার পদ্ম ভাসবে, তাই না? ভাসবে না, তাহলে একটু জোর করে উলন ধ্বনি। হরি হরি বল। উলুধ্বনি দিয়ে দিয়ে গলা ব্যথা হয়ে গেছে, আর পারছে না, কিন্তু মাঝে মাঝে দিতে হবে, তবে তো ঘুমটা ভাঙবে। তাহলে সোনার কমল জলে ডুবে যাবে, কিন্তু ভারী। তেহারে কমল আবার জলে ভাসে, জানিস সেই সোনার পদ্মটাকে তোলার জন্য আমি এক পা দু পা করে এগিয়ে গেলাম। কি আপনারা কি মনে হয়, আপনাদের সামনে যদি সোনার পদ্ম একটা পড়ে থাকে, কি আপনারা সেইটা তুলে নিয়ে যাবেন নাকি রাস্তায় পড়ে আছে দেখে চলে যাবেন? হ্যাঁ, জোরে তুলে নিয়ে চলে যাবে, কারণ সোনার পদ্ম। এখন তো সোনার ভরি কত গো? হ্যাঁ, 70-80 হয়ে গেছে। তাহলে কেউ চায় যে সোনার পদ্ম ফুলটাকে রেখে চলে যায়, তাহলে সবার আশা হবে ফুলটাকে তুলে নিয়ে আমরা ঘরে যাই, তাই না? কি করলাম জানিস? আমি এক পা দু পা করে গেলাম ওই গঙ্গার ফুলটার দিকে, কারণ আমি তো কুমারী কন্যা, আমি তো সাঁতার জানি না। যদি ফুলটাকে তুলতে গিয়ে ডুবে যায়, তা ডুবে মারা যাবে না? এদিকে ভয়ও আছে, আবার এদিকে আশা ফুল তুলবো, সব দিকে আছে, মরণের ভয় আছে, আবার ফুল তোলার সেদিকে আবার আশা আছে। ছই এক পা দু পা করে যেই না সেই গঙ্গার জলে ফুলটাকে তুলতে গেলাম, কি হলো জানিস? আমার অঙ্গের পরশে সোনার কমল, আমার অঙ্গের পরশে সোনার কমল, ওরে কাঞ্চনা রে
শরীরে সোনার কমল আমার এই অঙ্গের পরশ লেগে আরো দূরে ভেসে গেল। আর যেই না ভেসে গেল অমনি আমি কি করলাম জানিস? একদিকে মৃত্যু ভয়, অন্যদিকে আমার সেই সোনার কমল। সেই মৃত্যু ভয় ত্যাগ করে সোনার কমলের বক্ষ মাঝে আমি বাহু পাশারিয়া সোনার কমল, আমি বাহু পাশারিয়া সোনার কমল, বাহু পাশারিয়া সোনার কমল, আমি বাহু পাশারিয়া সোনার কমল, বক্ষের মাঝারে ধরেছি কমল, বক্ষের মাঝারে ধরে আমি বাহু পাশারিয়া সোনার কমল, বাহু পাশারিয়া সোনার কমল, বক্ষের মাঝারে ধরেছি কমল, বক্ষের মাঝারে ধরেছি, আমি ধরেছি কমল, আমি ধরেছি কমল, আমি ধরেছি কমল, আমি ধরেছি কমল, সেই তো সোনার কমল আমি ধরেছি কমল, এই তো সোনার কমল আমি ধরেছি কমল, ওই তো সোনার কমল আমি ধরেছি কমল, এই তো সোনার কমল আমি ধরেছি কমল, আমার অঙ্গের মাঝারে ধরেছি কমল, বক্ষের মাঝারে ধরেছি। শরীরে জাগতার বক্ষ মাঝে আমি ঝাঁপিয়ে পড়লাম। সেই ফুলটাকে আমার বক্ষ মাঝে ধরেছি, কিন্তু আমি নয়ন বন্ধ করে আছি ভয়ে। সই আমার এই হাতের ইশারা বুঝতে কি আমার কি হলো জানিস? হাত স্পর্শ হলো দুটি বড় বড় চরণ। এক মায়েরা ভক্তমণ্ডলী আপনারা বলুন, ফুলের আবার পা হয় গো? হ্যাঁ, বিষ্ণুপি আজকে তুলেছে একটা পদ্ম ফুল, নয়ন বন্ধ করে বলছে আমার হাত স্পর্শ হলো দুটি বড় বড় চরণ। এ আবার কেমন কথা? তারপর কি দেখলাম জানিস? তারপর আমি দেখলাম দুটি নয়ন উন্মিলন করে দেখলাম যে সোনার পদ্ম ফুল মনে করে আমার এই বক্ষ মাঝে ধরেছিলাম, সেটা পদ্ম ফুল নয়, সে হলো একটা সোনার বরণ মানুষ। সেই সোনার বরণ মানুষটা যখন আমি দু নয়ন ভরে দেখলাম, সেই দিন আমি আমার মন প্রাণ জীবন যৌবন সব আমি তার চরণে নিবেদন করলাম। যে মানুষকে দেখেছিস তার নাম জানিস না, ধাম জানিস না, সেই মানুষটিকে আর একবার দেখতে চাই। সেই মানুষটির নাম কি জানিস? সেই মানুষটি হলো এই কলিকালে সচির নন্দ শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ। সেই মানুষটি হলে শ্রী গৌরাঙ্গ, গৌরাঙ্গ। তাহলে ভক্তমণ্ডলী বিষ্ণুপ্রিয়া যেমন তাকে বক্ষে ধরেছে, আমরাও সবাই বলবো সেই বিষ্ণুপ্রিয়ার মতো যদি আমরা গৌরকে হৃদয় মন্দিরে ধরে রাখতে পারতাম, তাহলে কি বলবো? এই হৃদয়ে যদি বেঁধে রাখি, ধরে রাখি, তাহলে আর ছেড়ে দেব না। সবাই মিলে কি বলবো? খেপা ছেড়ে দিলে, খেপা ছেড়ে দিলে, ছেড়ে দিলে সোনার গো আমরা আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না। সবাই হাত তোলো, সবাই চুপচাপ বসে শুনলে কিন্তু চোখে ঘুম আসবে, একটু গাটা নাড়াতে হবে মাঝে মাঝে। সবাই মিলে পেছনে যে যারা বসে আছেন ফাঁকি মারবেন না, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। সবাই উলধ্বনি জয় ধ্বনি দিয়ে বলবো, আমার হৃদয় মাঝারে, আমার বক্ষ মাঝে, আমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ও খেপা ছেড়ে দিলে,
তাহলে সবাইকে তো বলতে হবে জোর করে, সবাই বলো। যেতে চাইলে যেতে দেব না, না ছেড়ে দেব না। আবার হিত মাঝারে আবার বক্ষ মাঝে আবার হিত মাঝারে ডাকিব ছেড়ে দেব না। আপনারা বলবেন ছেড়ে দেব না, আমার হৃদ মাঝারে রাখিব, আমার বক্ষ মাঝে রাখিব। সবাই বলছে না বলে কিন্তু অনেক দূরে আওয়াজ চলে যাবে। কারা বলছে না যে ইউটিউব হচ্ছে, যে ভাইরা বসে আছে, কদিন পরে যখন ছাড়বে না তখন বুঝতে পারবে কারা দিল আর কারা দিল না। রাধে রাধে। এই যে ঘুরে ঘুরে দেখাও, একটু ওদিক দিয়ে ঘুরে ঘুরে দেখাও, তবে ভয়ে দেবে। হরি বল হরি বল, সবাই মিলে। আমার হৃদ মাঝারে রাখিব, আমার বক্ষ মাঝে রাখিব, আমার হৃদ কমলে রাখিব। এবার বলে ধনে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, 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 ছেড়ে দেব না। আমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, মাঝে রাখিব ছেড়ে দেব না। আমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমি যাব ব্রজের কুলে কুলে, ব্রজের রাঙা ধুলে, আমি যাব ব্রজের কুলে কুলে, মাগো ব্রজের রাঙা ধুলি। ওই যাব বজর কুলে কুলে, মাগো বজর রাঙা ধুলি। আমি যাব ব্রজের কুলে কুলে, মাগো ব্রজের রাঙা ধুলে, আমি যাব ব্রজের কুলে কুলে, মাগো ব্রজের রাঙা ধুলি। আমার নয়নে নয়ন দিয়া, আমার নয়নে নয়ন দিয়া, আবার নয়নে নয়ন দিয়া, আবার নয়নে নয়ন দিয়া, আমরা আর ফিরাবো না। হরি বল। যেতে চাইলে যেতে চাইলে যেতে চাইলে যেতে দেব না, না না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে সবাইকে বলতে হবে এই বলার হরে সুযোগ। কৃষ্ণ সবাই হরে চিৎকার। কৃষ্ণ। সবাই মিলে বলুন, সবাই হাত তুলুন, সবাই। হরে কৃষ্ণ। বলো হরে কৃষ্ণ। এই যে হাত দুটো কি ঘরে রেখে দিয়েছো নাকি? রাধে রাধে। সবাই একসঙ্গে তাহলে হাতে তালি দিচ্ছি না, বারবার বলবো। করতলিটা একসঙ্গে হোক। পর জন্মে ভগবান কিন্তু এই দুটো হাত দেবে না বাবা, দুটো রাধে হাত রাধে। কেড়ে নিয়ে 4টে পা করে দেবে। হাত নেই, যারা তুলছে না তাদের হাত নেই, কিন্তু এখানে যারা আছে দেখতে পাচ্ছি সবার হাত আছে। সবাই তুল, সবাই জোর করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো
জয় দিলে তবে আপনারা সর্বজয়ী হবে। হরি বল হরি বল। হ্যাঁ, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে কি মরে অকারণ। মানে যারা জয়ধ্বনি দিয়েছেন, যারা আশ্রয় করেছেন তারা বাঁচবেন, আর যারা জয়ধ্বনি দেননি কি হবে ভাইরা? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। যারা জয়ধ্বনি দেননি তারা কি মরে যাবে? বলেন না। তার জন্য আরেকটা সুযোগ দেওয়া হবে। কি? সবাই মিলে যারা দেননি এবার সবাই মিলে বলুন, বলুন রাধা রানী কি। আগে থেকে আওয়াজটা বেশি হয় না? তার মানে কেমন মৃত্যুর ভয় দেখো। হরি হরি বল। যারা চুপচাপ বসেছিল তারা এবার জয়ধ্বনি দিয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে দেবো তো অবশ্যই। জয় রাধে জয় রাধে। তাহলে এবার কি বিষ্ণু প্রিয়া তার সইকে বলছে ও সই। তাহলে আমি যে গৌর হরিকে দেখেছি, সেই গৌর হরি দেখে আমার কি মনে হয় জানিস? কি কি মনে হয়? আমার গোরা যদি হতো কালো প্রাণ, গোরা যদি হতো কালো প্রাণ, গোরা যদি হতো কালো প্রাণ, গোরা যদি হতো কালো, আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, অঞ্জন করিয়া। অঞ্জন মানে কি? আচ্ছা আচ্ছা, বিষ্ণু প্রিয়া বলছে আমি যা রূপ দেখে এসেছি সেই গৌর হরি, গায়ের রং চাপা ফুলের মতো। তা সেই গৌর হরি চাপা ফুলের মতো না হয়ে, কাঁচা হলুদের মতো না হয়ে যদি গায়ের রং কালো হতো, কি করতাম জানিস? কি করতিস? আরে প্রিয়া, গৌর হরি যদি কালো হতো কি করতিস? কেন? অঞ্জন করিয়া নয়নে পরিতাম। অঞ্জন মানে কি? মায়েরা পরে অঞ্জন মানে চোখে যে কাজল পরে। চোখে কাজল পরলে কেমন দেখতে হয়? তুমি তো দাও। হ্যাঁ, চোখে কাজল পরলে ভালো লাগে না? আর যে মেয়েরা একটু আরো দেখতে সুন্দর, ওরে বাবা, হ্যাঁ রাস্তায় যাবে যেন গরবে গরবে, দেখো আমি কত সুন্দর। আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, কত না দেখাতো ভালো সজনী, আমায় কত না দেখাতো ভালো, আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, আমার কত না দেখাতো ভালো ভালো, কত না দেখাতো ভালো, আমায় দেখাতো ভালো, দেখাতো ভালো। ও সই, এ কাঞ্চনা, আমি চোখে যদি কাজল পরতাম দেখতে ভালো লাগতো না? কি দেখাতো ভালো, আমায় দেখাতো ভালো, আমার গৌর যদি হতো কালো, আজ কত না কত ভালো, আমার গৌর যদি হতো কালো, আজ কত না ভালো, গৌর হরি কালো না হই। এ কাঞ্চনা, আমার গৌর হরি কালো না হয়ে যদি ফুল হতো। এই, আরে ফুল নিয়ে কি সই? আমি ফুল নিয়ে কি করতাম জানি? ফুল নিয়ে আমি মালা গেঁথে মাথায় রাখতাম। গৌর যদি হতো ফুল প্রাণ, গৌর যদি হতো ফুল প্রাণ, গৌর যদি হতো ফুল প্রাণ, গৌর যদি হতো যতন করিয়া মাথায় রাখি, আমি যতন করিয়া মাথায় রাখি, আমি যতন
মাথায় রাখতাম। আর কি করতে জানিস? কি হতো? আমার কানেতে দুলিল ঢোল সজধীরে, কানেতে দুলিল ঢোল, আমার কানেতে দুলিত দোল সজনে, কানেতে দুলিত দোল। দুলতো কানে দোল দুলতো কানে, দোল দুলতো কানে, দুলতো কানে। আমার মরম জেনে দোল দুলতো কানে। আমার মরম জেনে দোল দুলতো কানে। তাও হলো না। গৌরহরি কালো হলো না, গৌরহরি ফুলও হলো না। গৌরহরি যদি পাখি হতো, সেই পাখিকে আমি অতি যত্ন করে লালন পালন করতাম। দেখো মাইরা, অনেকে বাড়িতে পাখি আছে তো, পাখি পুষেছেন? পাখি পুষে না? রাধে রাধে। হ্যাঁ, তা পাখিকে রাখতে গেলে তার খেতে দিতে হবে তো। কি রাধে রাধে? পাখিকে পুষতে গেলে একটা খাঁচা রাখতে হবে, খাঁচা, খাঁচা কিনতে হবে, খাঁচার ভিতরে পাখি। তাহলে খাঁচার ভিতরে পাখি রেখে দিয়ে তাকে সময় মতো খেতে দিতে হবে, তাকে কোনো কথা শোনাতে হবে। সেই গৌরহরি যদি পাখি হতো, কি করতিস? তারে নাম শোনাতাম, তারে নাম শোনাতাম, তারে নাম শোনাতাম, তারে নাম শোনাতাম। নামের দানা দিতাম, হরি নাম শোনাতাম, নাম শোনাতাম, হরি নামের দানা দিতাম, হরি নাম শোনাতাম। নাম শোনাতাম, দানা দিতাম। গৌরহরি পাখিও হলো না। আরো কি মনে হয় জানিস? আমার গোরা যদি হতো মধুরা, গোরা যদি হতো মধুরা, গোরা যদি হতো মধুরা, গোরা যদি হতো মধু, জ্ঞান দাস করে আস্বাদন করিয়া, দাস করে আচ্ছাদন করিয়া, জ্ঞান দাস প্রাণ সজনী রে, আমি কি দেখিলাম জ্ঞান দশকায় আস্বাদন করিয়া, আচ্ছাদন করিয়া, মজিত ফুলের বোধ সজনী, মজিত ফুলের বোধ, জ্ঞান দাস কয় আচ্ছাদন ওই করিয়া, জ্ঞান দশকায় আস্বাদন করিয়া, মজিত ফুলের মধু, মজিত ফুলের মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, তারা মানে কারা? কারা মজিত? শৈরে কারা মজিত জানিস? রাধে রাধে, হরি বল হরি বল। গৌর কুলের কুলবধূ যারা মজিত তারা, ওই কুলবধূ যারা মস্ত তারা, কুলের কুলবধূ যারা মজিত তারা, কুলবধূ যারা, মজিত তারা, আহা গৌরী তোমার হলাম বলে কুলবধূ যারা মজিত তারা, আহাগর তোমায় হলাম বলে কুলবধূ যারা মস্ত তারা। প্রাণ সজনী রে, এই শ্রীধাম শ্রী নবদ্বীপে, ওই শ্রীধাম শ্রী নবদ্বীপে আমি যে সেই সোনার পদ্ম দেখেছিলাম, আহা
সোনার পদ্ম দেখে যে সোনার বরণ মানুষ দর্শন করলাম, সোনার মানুষ দর্শন করলাম। যখনই আমি সোনার বরণ মানুষ দেখলাম, সোনার বরণ মানুষ দেখলাম, তখনই আমি আমার মনে প্রাণে সবে তার চরণে দিয়ে দিলাম। মন প্রাণে তার চরণে দিয়ে দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই বিষ্ণু প্রিয়ার মতো এই জগৎ সংসারে আমরা কলির জীব হয়ে, কলির মানুষ হয়ে যদি নয়ন জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ তোমার হলাম বলে, হা গৌর তোমার হলাম বলে যদি দুটি নয়নের জল ফেলতে পারে, তাহলে আমার ভগবান যে তারই হবে গো। আমরা ডাকার মতো না ডাকলে কি ভগবান আমাদের ডাকে সাড়া দেবে? আমরা এই বাস্তব জগতে আমরা যে মায়ার খেলা খেলছি, তিনি আমাদের যেমন ভাবে খেলাচ্ছেন তেমন আমরা খেলছি। ভক্তমণ্ডলী, ভগবানের হাতে আছে লাটা সুতো, আর আমরা হলাম কি ঘুড়ি। ভগবান আমাদের ঘোরাচ্ছেন, উড়াচ্ছেন, তাই না বাবা? আমাদের যেমন ভাবে উড়াচ্ছেন আমরা তেমন ভাবে উড়ছি, কিন্তু উড়তে উড়তে যদি আমরা বাঁকা পথ অনুসরণ করি, তখন দেখবেন মাঝে মাঝে ঘুরে ছেড়ে অন্যদিকে পালিয়ে যায়। যায় না কি বাবা? যায় না? ছেড়ে চলে যায় না? যারা ছেড়ে যায় তারা কি ভগবানের চরণ, ভগবানের পথ অনুসরণ করে না। তাই জয় গৌর হরি বল। আমরা কলির জীব হয়ে যখন বাঁকা পথ অনুসরণ করি, ভগবান পিছন হইতে আমাদের ডাকে, ওরে কলির জীব ও পথে যাস না, ও পথ হলো কাঁটায় পথ, ও পথটা হলো জঙ্গলে পথ, ওই পথটা গেলে তোদের বিপদ আছে, বিপদ। তোরা আমার কথা শোন, আমার পথে ফিরে আয়। যদি কেউ সেইভাবে চলতে পারে তাহলে তার কোনো বিপদ আপদ হয় না বাবা। আর যদি কেউ বাঁকা পথ অনুসরণ করে, ভগবানকে যদি দোষারোপ করে, ভগবান তোমার জন্য আমার এমন হলো, ভগবানের তো দোষ নাই বাবা। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি তো চেয়েছো এই অভাগারে। আমি ভগবানকে চাই না, কিন্তু ভগবান চেয়েছেন আমারে। হরি বল, হরি বল। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি তো চেয়েছো এই অভাগরে। আমি তো তোমারে চাহিনি জীবনে। কি ভক্তমণ্ডলী আপনারা বলুন, আমরা ভগবানকে চাই? ভগবানকে চাই আমরা? আমরা ভগবানকে চাই না, কিন্তু ভগবান আমাদের চায়। কি বাবা? ভগবানকে আমরা চাই না, ভগবান আমাদের চায়। যদি বাঁকা পথ অনুসরণ করি, ভগবান ডাকে, ও পথে যেও না, ফিরে এসো বলে আমাদের গানে গানে কত কয়েছো, ও পথে যেও
আমি তো তোমারে চাহিনি জীবনে। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি তো চেয়েছো এই অভাগারে। আমি না ডাকিতে হৃদয় মন্দিরে, তুমি নিজে এসে দেখা দিয়েছো। কত সুন্দর কথা বলুন, হরি বল হরি বল। যে গানটি এখন গাওয়া হলো, যেটা রজনীকান্ত সেন মহাশয়ের, কত সুন্দর কথা, কত সুন্দর পদ। কি মায়েরা, আমরা ভগবানকে চাই না, কিন্তু ভগবান চায়। আমরা তীর্থে তীর্থে ভ্রমণ করি ভগবান দর্শন করার জন্য। বৃন্দাবনে যাই রাধা কৃষ্ণ লীলা ভূমি দর্শন করতে, নবদ্বীপে যাই আমার গৌরীদয় দর্শন করতে, পুরী ধামে যাই জগন্নাথ দর্শন করতে। কিন্তু ওই যে মন্দিরটা বাবা 206টা ইট দিয়ে গাঁথা, সেই মন্দিরে যে আমার ভগবান বিরাজমান, সেটা কোন মন্দির মায়েরা? বাবা কোন মন্দির? 206টা ইট দিয়ে গাঁথা। রাধে রাধে, কি বলতে পারবেন? কোন মন্দির 206টা ইট দিয়ে গাঁথা? সেই মন্দিরে আমার ভগবান আছে, বলতে পারবেন না? হরি বল হরি বল। কি মাইরা, আমাদের দেহের মধ্যে কটা হাড় আছে? কটা হাড়? পড়াশোনা করোনি? জয় রাধে জয় রাধে। এখন যে কি পড়াশোনা হচ্ছে, হ্যাঁ 206টা হাড় দিয়ে তো আমাদের দেহ কেন সাজানো। রাধে রাধে। 206টা ইটের বলছে দেহ মন্দির। কোন মন্দির? আমাদের সবার এই দেহটা। হ্যাঁ, এই মন্দিরে আমার ভগবান বিরাজমান। তাহলে মন্দিরে ভগবান যদি থাকে, আমরা তীর্থে তীর্থে ভ্রমণ করছি কেন? আমাদের প্রতি সে বিশ্বাস নাই যে ভগবান আমাদের মধ্যে আছে। একটা বাড়ির ছেলে যদি সাধু হয়, বৈষ্ণব হয়, পাড়া প্রতিবাসী তাকে সাধু বলে মানে না কেন? এই বাড়ির ছেলে, তাই না? আরে তো এই পাড়ারই ছেলে, ও আবার সাধু হলো কবে থেকে? কিন্তু মায়েরা, এই যে বাড়ির ছেলে, এই যে পাড়ার ছেলে, এই ছেলের মধ্যে যে আমার ভগবান বিরাজমান। সাধু সঙ্গ সর্বসিদ্ধি কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করো, গুরু কৃপায় কেবল একমাত্র গুরুদেব পারেন আমার ভগবানের পথে নিয়ে যেতে। অন্ধকার জগৎ থেকে একমাত্র গুরুদেব পারেন এই আলোর জগতে আনতে। তাহলে আজকের বিষ্ণুপ্রিয়া কাকে দেখলো? কাকে? সেই নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরিকে। সেই নবদ্বীপ চন্দ্র গৌর হরি আবার আমি দর্শন করব। কেন? রাধে রাধে। সেই গৌর হরি যে কলিকালে নাম বিতরণ করতে এসেছে, কলির জীবের দ্বারে দ্বারে